হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে চলে এলাম একদম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 40 সাইজের ব্রা কাট ব্লাউজ কীভাবে আপনারা পেপারের মধ্যে ড্রয়িং এবং কাটিং করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন, এখানে আমি পেপার নিয়ে নিয়েছি একটা ব্রা কাট ব্লাউজ কাটিং করার জন্য। তো সবার প্রথমে কিন্তু আমাদের কাপড়টিকে দুভাঁজ করে নিতে হবে, তারপরে আমরা সমস্ত ড্রয়িংগুলো করব। তো এখানে দেখুন আমি দুভাঁজ করে নিয়েছি। এরপর থেকে আমি সমস্ত মেজারমেন্টগুলো নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ব্লাউজ কাটিং করতে গেলে সামনের অংশ কাটিং করার সময় আমরা কি করব, সামনের অংশ কাটিং করার সময় আমরা কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। 1/2 ইঞ্চি কেন নিলাম, এখানে আমাদের হুপ আর হুপ ঘাটের জন্য কিন্তু আমাদের 1/2 ইঞ্চি কাপড় লাগে। তো 2 সুত মতো রাখলেও কিন্তু হয়ে যায়। তো যারা নতুন আছেন তাদের জন্য আমি বলবো 1 ইঞ্চি নিয়ে আপনারা কাটিংটা করবেন। তো এরপর থেকে সমস্ত মার্জিনগুলো আমাদের নিতে হবে। তো এখান থেকে দেখুন, এই দাগের পর থেকেই আমি সমস্ত মার্জিনগুলো নিচ্ছি। তো এখান থেকে আমাদের শোল্ডারের মাপ নিতে হবে। তো এখানে আমি একটা সাইজের মাপ নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 40 সাইজের জন্য করে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে আমি 40 সাইজের জন্য নিচ্ছি। তো এখানে দেখুন 40 সাইজের জন্য আমাদের এখানে, তো এখানে আমি ডিপ গলার ক্ষেত্রে ড্রয়িংটা করে দেখাচ্ছি। তো ডিপ গলা যখন হবে আমাদের, তখন কিন্তু আমাদের পুটের মাপটা কিন্তু ডিপ গলা অনুযায়ী ভেঙে নিতে হয়। তো আমাদের এখানে ডিপ গলা আছে, পেছনে ডিপ আছে 10 ইঞ্চি। তো তার জন্য আমাদের এখানে পুটের মাপ আসছে আমার এখানে 6 ইঞ্চি। তো আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি আমাদের আরমোলের মাপ। তো আরমোলের মাপটা আমি 6.5 ইঞ্চি নিয়েছি। এরপর দেখুন, এখান থেকে আমাদের নিতে হবে গলার চওড়ার মাপ। গলার চওড়া আমি যেহেতু পেছনে ডিপ অনেকটাই হচ্ছে, তার জন্য আমি এখানে 2 ইঞ্চি 2 সুত মতো নিয়ে নিলাম। আর এখান থেকে আমাদের গলার লম্বার মাপটা নিতে হবে। গলার লম্বার মাপটা আমাদের নিয়ে 5.5 ইঞ্চি রেডি থাকবে। তো 6 ইঞ্চিতে আমি কাটিংটা করব। তাহলে 6 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখান থেকে আমি নিয়ে নেব 2.5 ইঞ্চি। তো এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য কিন্তু এই গলার এই সাইড থেকে কিন্তু 2.5 ইঞ্চি নিয়ে নিতে হয়। এরপর দেখুন, দুটো পয়েন্টকে আমাদের মিলিয়ে দিতে হবে। তো দেখুন, এখানে আমি 2 ইঞ্চি আর 2.5 ইঞ্চি পয়েন্ট দুটোকে মিলিয়ে দিয়েছি। এখানে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি, গোল গলা। এবার এখানে যে পুটের মাপ নেওয়ার পর যে আরমোলের মাপটা নিয়েছি, আরমোলের আমাদের মিডিল অংশটা নিতে হবে। তো মিডিল অংশটা কোথায় আসছে, আমার এইখানে আসছে। তো মিডিল অংশটা নেওয়ার পর আমাদের ছাতির লাইনটা নিতে হবে। তো পুট আরমোলের মাপ নেওয়ার পর কিন্তু আমাদের নিতে হয় ছাতির মাপ। তো ছাতি আমাদের এখানে 40 সাইজ, 40কে আমাদের 4 দিয়ে ভাগ করলে হয়, 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি নিয়ে নেব। আরও আমি এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 2 ইঞ্চিও রাখতে পারেন, ঠিক আছে। তো দুটো পয়েন্টকে আমাদের ঠিক এভাবে স্কেলের সাহায্যে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো মিলিয়ে দিলাম এখানে। এরপর আমাদের গলার এখানে আমাদের এই ছাতি আর কোমরের মাপটা কিন্তু বরাবর করে টেনে রাখবো। এখন আমি যখন সেলাই করব তখন কিন্তু আমি কোমরের মাপ অনুযায়ী ফিটিংসটা করে নেব। তো আমাদের কোমরের মাপ আছে এখানে 34। তো কোমর 34 আছে। তো আপনাদের যা মাপ হবে আপনারা সেই মতো কিন্তু নিয়ে নেবেন। তো এখানে আমি সামনের অংশটা কাটিং করে দেখাবো। তার জন্য এখানে সামনের এই আমাদের এই আরমোলের এখান থেকে, এই কোণ থেকে নিতে হবে 1 ইঞ্চি, ঠিক আছে। যে কোনো সাইজের জন্য কিন্তু আমাদের সামনের অংশ কাটিং করার সময় 1 ইঞ্চিতে আমাদের এই শেপটা নিতে হয় আরমোলের। তো এখান থেকে আমি আরমোলের শেপটা নেওয়ার পর দেখুন, এখানে আরমোলের শেপটা আমি নিয়ে নিয়েছি। এরপর আমাদের নিতে হবে, তো আমাদের গলার মাপ নিয়েছি, আরমোলের মাপ নিয়েছি, ছাতির মাপ নিয়েছি। তো এখান থেকে দেখুন, আমাদের লম্বার মাপটা সামনের অংশের জন্য কিন্তু নিতে হবে। তো আমাদের লম্বার মাপ যা থাকবে, আমাদের ফিটিংস মাপ যা থাকবে, তার সঙ্গে আমরা সামনের পার্টের জন্য 4 ইঞ্চি বা 5 ইঞ্চি প্লাস করে নিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের একসাথে সমস্ত পার্টগুলো কিন্তু বেরিয়ে যাবে। তাহলে আমি আমার এখানে বডি থেকে মাপ নিয়েছি আমি 14 ইঞ্চি আমাদের এই 40 সাইজের জন্য। তো আমার এই কাস্টমারের মাপ, এটা আমার 40 সাইজের জন্য আমি 14 ইঞ্চি ওনার ফিটিংস মাপ ছিল। তার সঙ্গে আমি এখানে 4 ইঞ্চি বাড়িয়ে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু হাইট অনুযায়ী লম্বার মাপটা হয়, তার সঙ্গে যা মাপ আসবে তার সঙ্গে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি প্লাস করে দেবেন। তাহলে কিন্তু আমাদের মাপটা সঠিক এসে যাবে। তো এখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি লম্বার মাপটা। তো এই সাইড থেকে আমাদের গলার সাইড থেকে নিতে হবে, আমাদের এই গলার সাইড থেকে নিয়ে নেব আমি 4 ইঞ্চি। তো 4 ইঞ্চি এটা আমাদের বেল্ট পার্টের জন্য। প্রথমেই কিন্তু বেল্টের অংশটা বের করে নেব। এই সাইড থেকে আমরা কত নেব, এই সাইড থেকে আমি 3 ইঞ্চি নেব।
3 ইঞ্চি নেওয়ার পর দেখুন লাইনটাকে ঠিক দুটো পয়েন্ট 4 ইঞ্চি আর 3 ইঞ্চিটাকে ঠিক এইভাবে করে স্কেল দিয়ে কিন্তু মিলিয়ে দিতে হবে। দুটো পয়েন্টকে আমি মিলিয়ে দিলাম। এরপর নিতে হবে এখান থেকে আমাদের যে কোনো সাইজের জন্য কিন্তু 1/2 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো যে কোনো সাইজের জন্য এই বেল্টের এই সাইডে শেপ দেওয়ার জন্য কিন্তু আমাদের 1/2 ইঞ্চি নিয়ে ঠিক 2 ইঞ্চি 2.5 ইঞ্চির মতো নিয়ে এসে ঠিক এইভাবে একটা শেপটা দিয়ে দিতে হবে। এরপর দেখুন ঠিক এখান থেকে এই যে লম্বা লাইনটা গেছে এই পর্যন্ত আমাদের মিডিল মাপ বের করতে হবে। ঠিক ফিতেটা বসিয়ে আমাদের মিডিল মাপটা ঠিক এইভাবে করে বের করে নেব। তো এখান থেকে দেখুন এখানে আসছে, আর এখান থেকে আমাদের খাপের মাপ বের করার জন্য কিন্তু ঠিক এখান থেকে খাপের মাপ বের করার জন্য খাপের মাপের অংশটা নিতে হবে। তো খাপের মাপ বা কাটরির মাপটা বের করার জন্য ঠিক এখান থেকে আমাদের 40 সাইজের জন্য কিন্তু 6.5 ইঞ্চি আসে। তো 6.5 ইঞ্চি 7 ইঞ্চিও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। তো আমি এখানে সেলাই মার্জিন সমেত কিন্তু 7 ইঞ্চি নিয়ে নিয়েছি, ঠিক আছে। এরপর দেখুন এখান থেকে আমাদের নিতে হবে, এটা কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য 1 ইঞ্চিতে আমাদের শেপটা নিতে হবে। ঠিক এখান থেকে আমি এই যে ফিতেটা বসিয়ে 1 ইঞ্চিতে একটা শেপ নিলাম, আর এখান থেকে আমাদের যে কোনো সাইজের জন্য কিন্তু 2.5 ইঞ্চিতে একটা শেপ নিতে হবে। তো এই যে দুটো পয়েন্ট আমি নিয়েছি, এই দুটো পয়েন্ট আমাদের ঠিক এখানে যে কাটরির মাপটা নিয়েছি ঠিক এই বরাবর করে এই 3টে পয়েন্টকে ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু এখানে মিলিয়ে দিয়েছি। এবার আমাদের কি করতে হবে, ঠিক এখান থেকে আমাদের যা মাপ হয়েছে ঠিক এখান থেকে যা মাপ নেওয়া হয়েছে ঠিক এই বরাবর এখানের মাপটাও কিন্তু সেম রাখতে হবে। তো এখানে মাপ যা নিয়েছি এই সাইডেও কিন্তু সেম মাপটা নিয়ে নিতে হবে। তো দুদিকের মাপটা নেওয়ার পর আমাদের এরকম লাইনটা টেনে দিতে হবে। এবার দেখুন এই মাপটাকে ঠিক আমাদের মিডিল অংশ বের করে নিতে হবে। তো এখান থেকে দেখুন কতটা আসছে, তো এখানে আমার যা মাপ হবে সেই মাপটার মিডিল অংশ বের করে নিতে হবে। তো এই লাইনের মিডিল অংশ ঠিক এইভাবে ফিতেটাকে ফোল্ড করে দিলে কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এবার দেখুন এই 40 সাইজের জন্য কিন্তু আমরা 1 ইঞ্চি 2 সুত ঠিক এখান থেকে নিয়ে নেব, 1 ইঞ্চি 2 সুত এই সাইড থেকে নেব, আর এই সাইড থেকেও কিন্তু নিয়ে নেব 1 ইঞ্চি 2 সুত, আর এই সাইড থেকেও নিয়ে নেব 1 ইঞ্চি 2 সুত। কম্পালসারি যে কোনো সাইজের জন্য কিন্তু এই রকম মাপ নিতে হবে, আর এই সাইড থেকে নিতে হবে 1/2 ইঞ্চি। তো এখানে 4টে যে পয়েন্ট আমি নিয়েছি 4টে পয়েন্টকে আমাদের ঠিক এইভাবে করে স্কেলের সাহায্যে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি কিভাবে মিলিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে করে এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা মেলাতে হবে, আর এখানে যে এই পয়েন্টটা নিয়েছি এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা মিলিয়ে দিতে হবে। 4টে পয়েন্ট আমাদের যেমন যেমন মাপ নিয়েছি ঠিক এই মিডিল অংশের সঙ্গে কিন্তু মিলে যাবে। তো এখানে আমার খুব সুন্দরভাবে কিন্তু মেলানো হয়ে গেছে। দেখুন আমার এখানে কিন্তু খুব সুন্দরভাবে 4টে পয়েন্ট মেলানো হয়ে গেছে। তো এবার আমাদের কি করতে হবে, এস পার্টটার মাপ নিতে হবে। তো টেকিন পার্টের মিডিল অংশ থেকে এস পার্ট আমাদের নিতে হবে। তো এই যে টেকিন পার্টটাকে ঠিক আমাদের এইভাবে করে মাপটা নিয়ে নেব। তো এর মিডিল অংশ আমাদের এখানে আসছে। তো এখান থেকে আমাদের মাপটা ঠিক এখানে একটু স্কেলটাকে স্ক্র্যাচা করে ঠিক এইভাবে বসিয়ে দেবো। দিয়ে দেখুন এখান থেকে আমাদের এস পার্টটা ঠিক সম্পূর্ণ কিন্তু এস পার্টটা বেরিয়ে গেছে। তো এখানে পারফেক্ট নিয়মে কিন্তু আমি দেখিয়েছি, সমস্ত জায়গায় কিন্তু আমি মাপ নিয়ে দেখিয়েছি। আর এই সাইড থেকে আমাদের 2 সুত মতো বাইরের দিকে নিতে হবে। তো বাইরের দিক থেকে 2 সুত মতো নেওয়ার পর আমাদের কি করতে হবে, এই লাইনটাকে ঠিক এই লাইনের সঙ্গে কিন্তু মিলিয়ে দিতে হবে। তাহলে আমাদের কাটরির অংশটা কিন্তু একদম পারফেক্ট নিয়মে বেরিয়ে যাবে। তো দেখুন এখানে 40 সাইজের জন্য কিন্তু খুবই সহজভাবে আমি দেখিয়েছি। তো কোথায় কি মাপ নিলাম আমি এখানে কিন্তু বসিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয়। তো এই সাইড থেকে নিয়েছি 3 ইঞ্চি, এখানে কাটরির মাপটা নিয়েছি আমাদের 7 ইঞ্চি, আর এখান থেকে নিয়েছি আমি 1 ইঞ্চি 2 সুত। এটা কিন্তু কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য। এবার যদি হেভি সাইজ খুব বেশি ছাতির মাপটা ভারী হয়ে থাকে তখন কিন্তু এখানে আপনারা 3 সুত পর্যন্তও কিন্তু নিয়ে নিতে পারেন, বা 1.5 ইঞ্চি পর্যন্তও কিন্তু নিতে পারেন, ঠিক আছে। তো 40 ছাতির জন্য কিন্তু 1 ইঞ্চি 2 সুত নিলেই হয়ে যায়। তো দেখুন এখানে আমি প্রত্যেকটা জায়গাতে আমি মাপগুলো বসিয়ে দিয়েছি, কোথায় কি মাপ নিয়েছি। 5.5 ইঞ্চি আমাদের রেডি থাকবে, 1/2 ইঞ্চি বাড়িয়ে কিন্তু আমি 6 ইঞ্চিতে কাটিংটা করছি।
এবার দেখুন এখানে যা যা মাপ নিয়েছি সমস্তটা কিন্তু বসিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এই নিয়মে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিং করে নিতে পারবেন। তো এখানে আমি যেভাবে মাপগুলো নিয়েছি বা যেভাবে আমি কাটিংটা করি সেইভাবেই কিন্তু দেখিয়েছি। এখানে আমি 6 ইঞ্চি নিয়েছি আর এখান থেকে আমি 2 ইঞ্চি 2 মতো নিয়েছি। তো দেখুন এখানে আমি সব জায়গায় কিন্তু মাপগুলো বসিয়ে দিয়েছি। এবার আমি কাটিংটা করে নিয়ে দেখাচ্ছি। তো ব্রা কাট ব্লাউজ কিন্তু খুবই সহজ, সূত্রগুলো একটু বুঝতে পারলেই কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন এখানে আমার সম্পূর্ণ ড্রয়িংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাটিংটা করেই দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি যেমন যেমন ড্রয়িংটা করেছি সেই বরাবর করেই কিন্তু আমি কাটিংটা করে নিয়েছি। তো দেখুন এখানে একদম পারফেক্ট নিয়মে কিন্তু আমার সমস্ত খাপের অংশ, টেকিং পার্ট, বেল পার্ট সমস্তটাই কিন্তু বেরিয়ে গেছে। তো আমরা এইভাবে কাটিং করলে কিন্তু আমাদের আলাদাভাবে আর কাটুরির অংশ কিন্তু বের করতে হবে না। তো এখানে আমরা এইভাবে পেপারে আগে কাটিং করব, তারপরে কিন্তু মেন কাপড়ে ফেলে কিন্তু আমরা কাটিং করে নেব। তো এখানে দেখুন আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি। আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু ভিডিওটি একবার দেখলেই কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু এই একই ফর্মুলা অনুযায়ী কিন্তু কাটিং করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা এখানে আমি সামনের অংশটা আজকে কাটিং করা দেখিয়েছি। কোনো ভিডিওতে আমি নেক্সট কোনো ভিডিওতে আমি ব্যাক পার্ট কীভাবে কাটিং করতে হয়, কীভাবে ড্রয়িং করতে হয় সমস্তটা কিন্তু দেখিয়ে দেবো। তো আজকের এখানেই ভিডিওটি রাখলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।